আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুই কাজ জমিনের ভিতরে করবা, আমি মালিকের মোলাকাত পাওয়া যাবা। এক নাম্বার কাজ, ভালো ভালো কাজ। বলেন কি কাজ? ভালো ভালো কাজ। যেখানেই ভালো কাজ ওইখানে আমি আসি না নাই? যেখানেই ভালো কাজ ওখানে আমি আসি না নাই? যেখানেই মাদ্রাসা ওখানে আসি না নাই? যেখানেই মসজিদ ওখানে আসি না নাই? যেখানে মাহফিল এখানে আসি না নাই? আর যেখানে যাত্রা ওখানে আসি না নাই? যেখানে গান ওখানে আসি না নাই? যেখানে ডিজে ওখানে আসি না নাই? ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। যদি এ ভালো কাজের ভিতরে থাকেন, রব ডেকে ডেকে বলে, বান্দা ওয়াদা দিলাম আমি আল্লাহ নিজে গিয়া তোমার লগে মোলাকাত দিয়া দিব। আল্লাহ মোলাকাত পাওয়া যাবেন। আরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, এই বান্দারা, এই আল্লাহর এই আমার বান্দারা, বলো এখানে আর কিছু চাও? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলবে, বান্দা তোমাদের জন্যই যে জান্নাত বানায় দিয়েছি, তোমাদের জন্য সুসজ্জিত করে এক জান্নাত আমি আল্লাহ তাআলা তৈরি করে দিছি। এই জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। এখানে শুধু আনন্দ আর আনন্দ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই। এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখলাম। বান্দারে বলো তো, এই জান্নাতের ভিতরে আর কিছু চাও কিনা? কোনো কিছু কি কমতি আছে তোমাদের চাওয়ার? কোনো কিছু কি কমতি আছে? আরে জান্নাতের ভিতরে একদল মানুষ, তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ হয়, জান্নাতেও বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকবে। যারা আমল কম করছে এদের এক জান্নাত থাকবে। যারা মোহাব্বতের সাথে আল্লাহর ভালোবাসা নিয়ে আমল করেছে এদের এক জান্নাতের উচ্চ মাকাম থাকবে। আর যারা রবের নির্দেশ মতো মেনে মেনে চইলা জান্নাতে গেছে এদের এক জান্নাত থাকবে। আলেমদের জান্নাত থাকবে এক, আওয়ামদের জান্নাত থাকবে আর এক। বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করবে, এই জান্নাতের ভিতরে আর কি কিছু চাও? কিছু বলবে, আল্লাহ আর চাওয়ার মতো আমার কিছু নাই মালিক, এমন এক জান্নাত দিছো, এই জান্নাতের ভিতরে আর কি চাবো? যেখানে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, ক্লেশ নাই। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। জান্নাতের একদল আলেম যারা জান্নাতি হবে, এই আলেমদের একদল ডেকে ডেকে বলবে, আল্লাহ এত সুন্দর করে আপনি জান্নাত সাজাইছেন, এটার পরে চাওয়ার আর কিছু নাই। তবে মালিক ছোট্ট একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, বান্দা বলো কি চাও? জান্নাতের ভিতরে কোনো কিছুর অপূর্ণ আমি রাখবো না। আমার কাছে যা চাবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলো আমার কাছে কি চাও? এই জান্নাতের আলেম সম্প্রদায় ডেকে ডেকে বলবে, আল্লাহ সারা জিন্দেগি ভর তোমারে না দেখা ইবাদত করছি, সারা জিন্দেগি ভর তোমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ছি। আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে থর থর করে কাঁপতে কাঁপতে রাত্র 3:30টার সময় ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি। রব্বুল আলামিন যখন কেউ দেখতো না, তখন ঘরের কোণার ভিতরে যায় নামাজ বিছায়া থর থর করে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়া উযু বানায়া থর 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 করে কাঁপতে কাঁপতে যায় নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলাইছি। আল্লাহ তোমার জিন্দেগিতে দেখি নাই, ইবাদতের স্বাদ পাইছি, মজা পাইছি, তোমার ইবাদত করছি। আল্লাহ জান্নাত এমন ভাবে সাজাইছো এখানে আর কিছু চাওয়া পাওয়ার নাই। কিন্তু মালিকো তোমার চেহারাটা কি একবার আমাদেরকে দেখাবা না? আল্লাহ তোমার একবার দেখতে চাই, আল্লাহ তোমার একবার দেখতে চাই। দয়া করে মায়া করে একবার তোমার দিদার আমাদেরকে দেখাও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা এতদিনে আইসা আমারে চাইলা,
রব তোদের দিদার দিয়া দিব, আজকে আমি আল্লাহ তোদের মোলাকাত দিয়ে দিব। এই জান্নাতের মানুষগুলো রব্বুল আলামিনের মোলাকাতের অপেক্ষায় থাকবে। রব্বুল আলামিন নিজের ৭০,০০০ নূরের পর্দা সরায়া সরাসরি ওই দিন জান্নাতীদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন জান্নাতীদের সোজা সামনাসামনি এসে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সোজা জান্নাতীদের সামনে এসে কথা বলবে, যেদিন এক নজর সোজা নজরটা যখন রবের সামনে চলে যাবে, রবের চেহারার দিকে যখন সোজা নজরটা চলে যাবে, নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত জানো এই সময়টা এমন হবে রব্বুল আলামিনের এই চেহারা দেখার সঙ্গে সঙ্গে জান্নাতি এই মানুষগুলো কত শত বছর যে আল্লাহর দিকে তাকায় থাকবে, কোনো জ্ঞান থাকবে না। জ্ঞান হারায়া রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে, কোনো জ্ঞান থাকবে না। কত বছর যে পার হয়ে যাবে দুনিয়ার জমিনের কোনো মানুষ জানবে না। সুবহানাল্লাহ জোরে বলে। এক নজর তাকাবে, তাকায় জ্ঞান হারায় ফেলবে, জ্ঞান হারায় ফেলবে। আরে দুনিয়ার মানুষ দেখেই তো মানুষে জ্ঞান হারায়। কি বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেইখা জুলাইখার বান্ধবীরা জ্ঞান হারায় তাকায় রইছে, জ্ঞান হারায় নিজের আঙ্গুলগুলো কেটে ফেলাইছে। কি কাটে নাই? দুনিয়ায় এক ইউসুফ নবীরে বানাইছেন কে? যিনি বানাইছেন তিনি তাহলে কত সুন্দর হবে। আল্লাহু আকবার জোরে কর। তিনি কেমন হবে যিনি বানাইছেন? ওরে দেখাই ইউসুফ পয়গম্বর রে দেখাই যদি মানুষগুলো তাদের আঙ্গুলগুলো কর্তন করে ফেলতে পারে, আঙ্গুলগুলো কাটতে পারে, জ্ঞান হারায়া যদি থাকতে পারে, তাহলে আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ কত শত বছর জ্ঞান হারায়া থাকবে, কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। বলেন রবের মোলাকাত চাইতো, কিন্তু কাজ যে করা লাগবে দুইটা। কি কি কাজ? এক নাম্বার মাশাআল্লাহ বলেন ভালো কাজ বলেন। দুই নাম্বার শিরিক না করব, শিরিক করব না, শিরিক। তাহলে আজকের বয়ান কয়টা? এক নাম্বার ভালো কাজ। এই শোনেন, ভালো কাজ কোনটা কোনটা সবাই কিন্তু জানে। যদি মাথার তার ছিঁড়ে না যায় তাহলে সবাই জানে ভালো কাজ কোনটা, মন্দ কোনটা, এটাও সবাই জানে। সবাই জানে কোনটা মন্দ। মন্দটা ছাইরা দিয়েন, এত ওয়াজ করতে পারতাম না, এত ওয়াজ দরকারও নাই, এত ওয়াজ নাই। ভালো কাজ করব, মন্দ কাজ ছেড়ে দেব। ভালো কাজ করব, মন্দ কাজ ছেড়ে দেব। জিন্দেগিতে কোনোদিন শিরিক করব না ইনশাল্লাহ। বলেন হাত উঁচু করে আল্লাহরে দেখায় কোন আল্লাহ আর কোনোদিন শিরিক করব না। আল্লাহ আপনার সাথে কোন অংশীদার আর বানাবো না ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها أنت مولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي
আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে পাপীদের হবে কি? মাফ করে দাও আল্লাহ, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক পরওয়ারদিগার আল্লাহ, তাকায় দেখো মাওলা, রাত্র প্রায় 1টা বাজতে চলেছে আল্লাহ। এমন সময় তোমার শাহী আদালতে হাত বাড়াইলাম মালিক, তোমার বহু গোলাম ঠিক এই মুহূর্তে যায় নামাজে দাঁড়ায় তোমার সামনে থর থর করে ভয়ে কাঁপতেছে। এমন সময় তোমার কাছে হাত বাড়াইছি, তোমার বহু বান্দা যায় নামাজে সিজদায় লুটায় পড়ে হাউ মাউ করে চোখের পানি ফলায়া কান্না শুরু করছে। মালিক রে, আমরাও অযোগ্য কতিপয় গুনাহগার তোমার গোলাম। আল্লাহ গভীর রাতে তোমার শাহী আদালতে ভিখারির মতো 2টা হাত বাড়িয়ে দিয়েছে। মালিক তুমি জানো, তোমার কাছে যেমন করে ভিক্ষা চাই, তোমার কাছে যেমন করে হাত বাড়াইয়া চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে জিন্দেগিতে কোনো দিন এমন করে কিছু চাই নাই। ওগো দয়াময় আল্লাহ, দুনিয়ার ভিখারিগুলো 1 হাত দিয়া ভিক্ষা চায়, তাকায় দেখো আমরা তোমার কাছে 2 হাত পেতে ভিক্ষা চাইতেছি। দুনিয়ার ভিক্ষুকগুলো 1 দরজায় যায়, সেখানে না দিলে আরেক দরজায় পাবে আশায় ভিন্ন দরজায় যায়। কিন্তু আমরা তোমার দরজার এমন ভিক্ষুক, তোমার দরজা থেকে যদি আমাদেরকে দূর দূর করে তাড়াইয়া দাও, মালিক বলো কই যাব? আমাদের যে আর কোনো দরজা নাই, আমাদের যে আর কোনো দেওয়ার মতো আল্লাহ নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বহু গুনাহ করেছি আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, এত গুনাহ করছি, গুনাহর খবর সমাজের মানুষে জানলে সমাজ থেকে নাম কেটে বের করে দিত। এমন কোনো গুনাহ নাই যা আমাদের দ্বারা হয় নাই। পৃথিবীর মধ্যে মনে হয় আমরাই সবচাইতে বেশি গুনাহগার। আমাদের অন্যায়ের খবর যদি মানুষে জানত, সালাম পর্যন্ত দিত না। আল্লাহ এত অন্যায় এত অপরাধ তোমার কাছে করেছি মাওলা, কি করব? তুমি ছাড়া তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, তাই বারবার তোমার কাছে হাত বাড়াইয়া মাপ চাই। মাওলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আসমানের মালিক আল্লাহ, বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। যত সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত 1 জাররা ঈমান কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়ায়া আমিন আমিন করতেছি, জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখী আব্বা নাই। মায়ের হারায়া মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। আল্লাহ বাপরে হারাইছে, আব্বা বলে ডাক দিতে পারে না। এ যে কি যন্ত্রণা, যে হারাইছে সে ছাড়া কেউ বুঝে না। মায়ের হারায়া
মা বলে ডাক দিতে পারে না। এ যে কি যন্ত্রণা, যে হারাইছে সে সারা পৃথিবীর আর কেউ বুঝে না। কত জায়গায় যায়, কত মানুষ আদর করে, মহব্বত করে, কিন্তু মায়ের মতো আর একজন মানুষ দুনিয়ার জমিনে হয় না। বাবার মতো আর পৃথিবীতে কেউ হয় না। যার মা নাই ও জানে মা হারানোর কি ব্যথা। কিছুদিন আগে রংপুরে এক মাহফিলে গেলাম, ছোট্ট একটা ছেলে রে তার বাবায় হাত ধরে নিয়ে এসে বলতেছে, হুজুর গত 48 দিন আগে ওর মা ইন্তেকাল করছে, পাশে বসায়া বুকের সঙ্গে জড়ায়া ধরছি। আরে কত কথা বললাম, শেষে গিয়া বলছি, বাবারে তোমার কি তোমার মায়ের কথা মনে হয় না? যেমনি কথাটা বলছি চোখের দিকে তাকায় দেখি মুহূর্তের ভিতরে চোখ লাল হয়ে গেছে। আমার সঙ্গে তাকায়া কথা কইতে কইতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুকের সঙ্গে জড়ায়া ধরছি, বাবারে তোরে কষ্ট দেওয়ার জন্য বলি নাই বাপ আমার, তোমারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, শুধু জানতে চাইছি মায়ের কথা মনে হইলে তোমার কেমন লাগে। ছেলেটা আমার জামা শক্ত করে জড়ায়া ধরে ফুপায়া ফুপায়া কান্না উঠছে, আউ মাও করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর যেদিন থেকে আমার মা ইন্তেকাল করছে আমার কাছে মনে হয় ওই দিন থেকেই যেন আমার গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কত জায়গায় যায়, কত বন্ধু বান্ধবরা তার মায়ের কোলের ভিতরে উঠে মায়ের ডাকে, মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। আমি সব মায়ের দিকে তাকায় খালি আমার মায়ের খুঁজি। বারবার এদিক ওদিক তাকায়া শুধু আমি আমার মায়ের তালাশ করি। সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় দরজার পাশে এসে হয়তো মা দাঁড়ায় থাকবে, আমারে আবার কোলে উঠে নিবে। আমি যেন মায়ের জন্য অপেক্ষা করি। যখনই মায়ের কথা মনে হয় দৌড়ায় মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায়া আউ মাউ করে কান্দি আর মা মা বলে ডাকি। ওগো আসমানের মালিক আল্লাহ, এ দুনিয়াতে যার মা নাই ও জানে মা হারানোর কি ব্যথা। এ দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানোর কি যন্ত্রণা। আল্লাহ আল্লাহ তোমার কুদরতে কদম ধরে বলি, মা আব্বা যাদের কবরের বাসিন্দা হয়েছে মা আব্বার কবর গুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মা আব্বার কবর গুলোরে বেহেশতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরায় যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ ওদেরকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, ধরে ধরে গুনার কাজ থেকে ওদেরকে বাঁচায় রাখো। আল্লাহ ধরে ধরে নেক কাজ করার তৌফিক দান করে দিও। আল্লাহ হেদায়েতের নূর সিনায় জারি করে দিও। আল্লাহ হেদায়েতের নূর অন্তরে জ্বালায়া দিও। রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচায় রাখো। রব্বুল আলামিন আল্লাহ এত রাত পর্যন্ত যারা বসে আছে একটা মানুষও উঠে নাই, সবাই কোরআন হাদিসের বয়ান শুনছে। মালিকু জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ জীবন পরিবর্তন করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে যত মা বোনরা আছে আবেদা সালেহা জাকেদা খালেসা বানায়া দাও। রব্বুল আলামিন জান্নাতি উপযুক্ত মানুষ বানায়া দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, অনেকেই অনেক কষ্ট করেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ আছে আল্লাহ দারুশ শিফা থেকে শিফার ব্যবস্থা করে দিও।
আল্লাহ গুলো মোল্লা অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ আমার ভাইটারে তুমি সুস্থতার নিয়ামত দান করে দিও। রিমন আমার অত্যন্ত মহাব্বতের অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে দারু শেফা থেকে শেফার ফয়সালা করে দিও। রব্বুল আলামিন তুমি সুস্থতার জিন্দেগি দান করে দাও। রব্বুল আলামিন অনেকেই মেডিকেলে, খোরশেদ দেওয়ান মেডিকেলে ভর্তি, আল্লাহ তুমি মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কষ্ট দিও না। আনোয়ার হোসেন মোল্লা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ শহীদুল্লাহ মারা গেছেন, আল্লাহ শহীদুল্লাহ ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। প্রবাসী ভাইরা অনেকেই আল্লাহ দোয়া চাইছে, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাদের জিন্দেগি সচ্ছলতা দিয়া ভরপুর করে দাও, রিজিকে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আমাতুল্লাহ বিনতে মাজহার ছোট মেয়ে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি তারে দান করে দাও। রব্বুল আলামিন আরো যারা আছে সবাই রে কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি, যেমন মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাদিউল ইসলাম মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নাও, দ্বীনের মারকাজ বানায়া দাও। যখন যা লাগবে তোমার খাজানায় গায়েব হতে পূরণ করে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ আমার আপন খালাও অসুস্থ, মেহেরবানি করে আমার খালারে সুস্থতার নিয়ামত দাও। এ আল্লাহ দীর্ঘ হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ দারুশ শিফা থেকে শিফার ফয়সালা করে দাও। কষ্ট দিও না মালিক, দুনিয়ার ডাক্তার যা না পারে আমি জানি তুমি পারো। আল্লাহ আমাদের এ বিশ্বাস আছে, মেহেরবানি করে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন আমার ছোট ভাই হাফেজ মাওলানা শিহাবুদ্দিন রে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমার সুমন রে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আমার মহাব্বতের কলিজার টুকরা রবিউল রে কবুল করে নাও। যা লাগে পূরণ করে দিও, কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না। আল্লাহ আমার জাহিদ রিমন এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। শাকিল সোহান রে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ডান পাশেই বসে আছে আমার ভাই মাওলানা, মেহেরবানি করে আমার ভাই রে কবুল আর মঞ্জুর করে নাও। ইমাম সাহেব হুজুর কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একসাথে আমাদেরকে আখিরাতে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বসেন, দেন না, কিচ্ছু করা লাগবে না, এইভাবেই দিয়ে দেন। কই তাবারক কই? হ্যাঁ এই সাইড থেকে দিয়ে এইভাবে দিয়ে দেন, সমস্যা নেই, বসে থাকেন সবাই।